পটল দিয়ে তৈরি একদম ভিন্ন ধরনের একটি ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভর্তাটা একবার তৈরি করে প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর সাদা ভাতের সাথে খেতে এটা খুবই মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি। এখন পটলগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজ করেই কেটে নিতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমাদের মূলত এই টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সবটুকু আমি একইভাবে কেটে নিয়েছি। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা চলে যাব সেদ্ধ করে নেওয়ার জন্য। এখানে একটা কড়াইতে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এতে ধুয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। খুব একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পানিগুলো আমরা পরবর্তীতে টানিয়ে নিব। সামান্য একটু লবণ, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন সেদ্ধর জন্য আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলোকে সিদ্ধ করে নিব। আর বেশি কিছুক্ষণ জাল করার পরে দেখবেন পটল থেকেও কিছুটা পানি ছেড়ে দিবে, তো বেশ কিছুটা পানি উঠে আসবে। আমি ঢাকনাটা খুলে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। পটল কিছুটা সিদ্ধ হয়ে আসছে। আর হ্যাঁ, আমি একটা আলুও দিয়েছিলাম এর মধ্যে, যাতে আঠালো একটা ভাব আসে। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পটলটা ভালোভাবে সিদ্ধ করে নিব। আর হ্যাঁ, চুলার পাওয়ারটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেয়ার পরে দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে আর পটলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পটলের টুকরোগুলো একটি বলে নামিয়ে ঠান্ডা করে নেয়ার পরে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন পটলগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর এই তো আমার মিশ্রণটা পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে কিছুটা চিংড়ি মাছ ভেজে নিব। চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভেজে একই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল পরিমাণ চামচ তেল। ফোড়নের জন্য পেঁয়াজ, রসুন এবং 4-5টা শুকনো ঝাল দিয়ে দিব। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী শুকনো ঝালটা ব্যবহার করবেন। যখন দেখবেন এরকম লালচে একটু কালার চলে আসবে, এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা পটলের সেই পুরো মিশ্রণটাই এর মধ্যে ঢেলে দিতে হবে। পুরো মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এখন যেটা হচ্ছে আমাদের কাজ, অনবরত নেড়ে চেড়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি এর মধ্যে কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা টানিয়ে নিতে হবে। আস্তে আস্তে কালারটাও দেখবেন পরিবর্তন হতে থাকবে আর পানিটাও শুকিয়ে আসবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন পানিটা টেনে তেল ছেড়ে দিবে ভর্তাটা, এ পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। ভর্তা কিন্তু দেখতেই পারছেন একদম রেডি। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পটল ভর্তা। এই ভর্তাটা আপনারা করে চাইলে একটা বক্সে ভরে নরমাল ফ্রিজে 4-5 দিন অনায়াসে রেখে খেতে পারবেন। ভর্তাটা সাদা ভাতের সাথে খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন। আজকে তাহলে খেতে খেতে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।